চলো বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিও। আজকের বিষয় এসএলএসটি পরীক্ষার বাংলা বইয়ের রিভিউ। এই বাংলা বইয়ের রিভিউয়ে আমরা একটি বই সিলেকশন করেছি, প্রজ্ঞান পাবলিকেশনের প্রজ্ঞান বিকাশ পাবলিকেশনের একটি বই। এই বইটির অনেকগুলি ভালো ভালো দিক আছে। সবার প্রথমের দিক যেটা আমরা খেয়াল রাখব সেটি হলো এই বইটি আমরা রঙের ব্যবহার করে নিয়ে আমি ঠিকঠাক করে একটা করছি। দেখুন, সবার প্রথমে বইটির বিষয় কি কি। স্টেট লেভেল সিলেকশন টেস্ট এসএলএসটি। তো সেখানে এই এসএসসির বাংলা গাইড বুক, এখানে অনেকগুলি বিষয় আছে। সবার প্রথমে সেই বিষয়গুলি সম্পর্কে আমরা জানব। কি বিষয় না, বইটি সাহিত্য সঞ্চয় নবম দশম সেই নবম দশমের সিলেবাস পুরোপুরি আছে এখানে, সেগুলো আমরা খেয়াল করব একটা একটা করে। এবং তার সঙ্গে সঙ্গে কী আছে না, একাদশ দ্বাদশ সেই তথ্যগুলোও আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠ্য আছে সেখানে, এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ যে তথ্যগুলি আছে সেগুলি মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতি একাদশ এটি আছে, দ্বাদশ শ্রেণীর বাংলা ভাষা, শিল্প, সাহিত্য, ইতিহাস সম্পর্কে আছে। তাছাড়া আছে বাংলা সাহিত্য রূপরীতি, বাংলা শিল্প সংস্কৃতি, সাহিত্য সংস্কৃতি, বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্যের দিক দিগন্ত সেটিও আছে। এই তথ্যগুলি এখানে দেওয়া আছে এবং বাংলা ইংরেজি অনুবাদ এই যে এটিও আছে। এর সঙ্গে একটা বিশেষ তথ্য আছে এখানে, সেটা যেরকম খেয়াল রাখার, এই বিষয়টি খেয়াল রাখবেন। সেটা কি না, উইথ প্র্যাকটিস সেট আছে এখানে, নতুনভাবে প্র্যাকটিস সেট করানো আছে, কোশ্চেন সেট আপ আছে সেখানে। এবং বেশি গুরুত্বপূর্ণ যেটি, সেটি হলো 2020 থেকে 2016 সাল যে বিগত বছরে যে প্রশ্নপত্র সেগুলি আছে, আপডেটেড ভার্সন আছে। আর এটি করা হয়েছে গ্রুপ অফ কলেজ প্রফেসরের মাধ্যমে, অনেকগুলি প্রফেসর এখানে যুক্ত আছে, তো তারা এটা করেছেন। তো বইটি অনেক বেস্ট হয়েছে, অনেক ভালো হয়েছে, তো আপনারা নিতে পারেন সেটি। তো এই বিষয়টা এখানে আলোচ্য একটি বিষয়। তার সঙ্গে সঙ্গে একটি বিষয়, সেটি হলো বইটির মধ্যে কি কি আছে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এটি স্কুল সার্ভিস এসএলএসটির এই ধরনটা আছে এখানে। তার সঙ্গে এসএসসি বাংলা গাইড বলা হচ্ছে, প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে, সেটি একটু খেয়াল করবেন। এই বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখবেন। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। যেমন নবম দশম একাদশ দ্বাদশ তাদের বিষয় আছে, সাহিত্য আছে, বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে আছে, অনুবাদ সাহিত্য আছে, ব্যাকরণ আছে। তাদের আবার কি আছে, প্রত্যেকটির আলোচনার সঙ্গে সঙ্গে প্রশ্ন আছে, আমি পরে দেখিয়ে দিচ্ছি। এই বইটি দেখুন, কয়েকটি বিষয় এখানে দেওয়া আছে, সেটা আমরা খেয়াল করব। সম্পাদক কে আছে, অধ্যাপক ডক্টর এন মুখার্জি, অধ্যাপক ডক্টর এস এস মণ্ডল,
ডক্টর সুমন্ত দত্ত, সুপ্রিয়া জানা এবং সহযোগী হিসেবে আছেন অধ্যাপক আরিফুল ইসলাম শাহাজি, মলয় প্রামাণিক আছে এবং সবচেয়ে বিষয় যেটা প্রজ্ঞা বিকাশ পাবলিকেশন থেকে এটি প্রকাশিত হয়েছে। এই টপিকটা আমরা খেয়াল রাখব। এর সঙ্গে সঙ্গে পরের বিষয় এখানে যেটি দেওয়া আছে সেটি নিবেদনের বিষয়টি আছে, সেটা ভালো করে দেখে নেবেন। টপিকটি খুব ভালো। এর সঙ্গে সঙ্গে আমি পরের বিষয়গুলো সম্পর্কে এখানে আলোচনা করছি কিছু, যেরকম পূর্ণাঙ্গ সিলেবাস বাংলা, সেটা এখানে দেওয়া আছে। সেটা কি, দেখুন অনেকগুলো টপিকের তথ্য এখানে দেওয়া আছে, সেটা আমরা খেয়াল করব। পূর্ণাঙ্গ টপিক আছে, যেরকম আছে কি পাঠ্যপুস্তক বা টেক্সট নির্ভর করে প্রত্যেকটা নবমের কী কী সাবজেক্ট, বাংলার যে বিষয়, গল্প কতগুলি আছে, কবিতা কতগুলি আছে, প্রবন্ধ, ডায়েরি, সেগুলো দেওয়া আছে এবং লেখক পরিচিতি, বিষয়, চরিত্র, এগুলো দেওয়া আছে। তার সঙ্গে সঙ্গে কোশ্চেন, এটা সিলেবাসের একটা অংশ, যে আমাদের এসএলএসটি থেকে বাংলার 9, 10, 11, 12 যে সিলেবাস দিয়েছে তার উপর ছোটো ছোটো তথ্য দেওয়া আছে, যেরকম সাহিত্যের ইতিহাস দেওয়া আছে, আধুনিক যুগ, প্রবন্ধ, বাংলা সাহিত্য, ইংরেজি টু বাংলা অনুবাদ, ব্যাকরণ, এই টপিকগুলো এখানে দেওয়া আছে খুব সুন্দর করে। তো সেটা আমরা দেখব। এর সঙ্গে সঙ্গে পরের বিষয়, এটি হলো 11, 12 জন্য এই টপিকটাও দেখার মতো। এটা 11, 12 হায়ার সেকেন্ডারি অনুযায়ী এখানেও পাঠ্যপুস্তক দেওয়া আছে, বাংলা সাহিত্য দেওয়া আছে, ব্যাকরণ দেওয়া আছে, সাহিত্যের রূপরীতি দেওয়া আছে, সেখানে মহাকাব্য, গীতিকাব্য, ট্র্যাজেডি, কমেডি, সেগুলো সম্পর্কে দেওয়া আছে। এগুলো আমরা ভালো করে খেয়াল করব। এর সঙ্গে সঙ্গে যে টপিকটি পরে আলোচ্য বিষয়, সেটি আমি আলোচনা করছি। সূচিপত্র। দেখো সূচিপত্রটা কেন এত ভালো বইটা, তার কিছু টপিক এখানে আমি আলোচনা করছি। এরকম সূচিপত্র এখানে সবার প্রথমে কি আছে, চম্বুক 1, 2, 3, 4 করে 5 অপশান দেওয়া আছে। এক নজরে উৎস, প্রকাশ, যে প্রকাশনা করা থেকে হয়েছে, গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, কবিতা সমূহ প্রত্যেকটারই দেওয়া আছে, লেখক পরিচিতি, তাদের সাল, লেখকের জন্ম থেকে মৃত্যু, কত সাহিত্য লিখেছেন, সে বিষয়গুলো এখানে দেওয়া আছে, সালগুলো। এবং পাঠ্যপুস্তক নির্ভর কিছু প্রশ্ন, যে প্রত্যেকটা যে নবম শ্রেণীর কী কী গদ্যাংশ আছে, পদ্যাংশ কী কী আছে, তাদের পাঠ্য, লেখকের নাম, অনুবাদকের নাম, অনেকেই যে বাইরের সাহিত্য বা সাহিত্যিক আছে তাদের কিছু কিছু গল্প, কবিতা অনুবাদ করা হয়েছে, তাদের অনুবাদকের নামও এখানে দেওয়া আছে। এবং পাঠ্যাংশে যে ব্যাকরণ, সেই টপিকটা এখানে দেওয়া আছে। দশম শ্রেণী হিসেবে সেটাও দেওয়া আছে, সেগুলো আমরা খেয়াল করব। প্রত্যেকটারই দেওয়া আছে, নবম, দশম, সাহিত্য সম্ভার, সেগুলো একটু খেয়াল করে করে আমাদের দেখতে হবে। এর সঙ্গে সঙ্গে যেরকম দেওয়া আছে সাহিত্য সম্ভার, নবম শ্রেণী, দশম শ্রেণী, প্রত্যেকটারই অংশ, গদ্যাংশ, পদ্যাংশ, সেগুলো দেওয়া আছে। এর সঙ্গে সঙ্গে পরের যে বিষয় এখানে, যে আরও প্রফেসর শঙ্কুর ডায়েরি, প্রফেসর শঙ্কুর ডায়েরি, কোনি, এগুলো দেওয়া আছে। বাংলা সাহিত্য কোন কোন, যেরকম আধুনিক, প্রাচীন ও মধ্য, আধুনিক, সবই দেওয়া আছে। বাংলা সাহিত্যের ভারতীয় সাহিত্য, আন্তর্জাতিক সাহিত্য হিসেবে সেগুলো দেওয়া আছে। অনুবাদ এবং কোশ্চিন, সেগুলো এখানে দেওয়া আছে, সেটা আমরা খেয়াল করব। এবং ব্যাকরণের পার্টটা বিশেষ করে এখানে গুরুত্ব দেওয়া আছে, যেরকম ধ্বনি সম্পর্কে এখানে দেওয়া আছে, সেগুলো আমরা খেয়াল করব। যে এই টপিকটা আমরা খেয়াল করব। কি আছে না এখানে ধ্বনি আছে, ধ্বনি পরিবর্তন, শব্দের গঠন, শব্দভাণ্ডার, কারকবিভক্তি, সমাজ, বাক্য, বাচ্য, সবই তথ্য এখানে দেওয়া আছে। তার সঙ্গে সঙ্গে কী দেওয়া আছে না, পাঠ্য নির্ভর প্রশ্ন দেওয়া আছে। এটা একাদশ, দ্বাদশ, মানে যেটা আমাদের 11, 12 উপর হবে, তার টপিকটা দেওয়া আছে। তাদের গল্প, সাহিত্য, প্রবন্ধ, কবিতা, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, আন্তর্জাতিক গল্প, এই টপিকগুলো দেওয়া আছে। পাঠ্য ব্যাকরণ দেওয়া আছে। দ্বাদশ শ্রেণী হিসেবে কী দেওয়া আছে, গল্প, কবিতা, নাটক,
আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, পূর্ণাঙ্গ গল্প, ব্যাকরণ সবই দেওয়া আছে এখানে। টপিক ওয়াইজ দেওয়া আছে। এবং সাহিত্য, এই একাদশ দ্বাদশের সাহিত্য গল্প তার সম্ভার দেওয়া আছে। এবং বিশেষ যে দিকটা আমরা খেয়াল করবো এখানে আরও একটা, সেটা কী বলছে, বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। যে গান কোথা থেকে সৃষ্টি হয়েছে, প্রথমে কীভাবে এসেছিল, সেই টপিকগুলো এখানে দেওয়া আছে। চিত্রকলা কীভাবে শুরু হলো, চলচ্চিত্র জগতের মহান মহান ব্যক্তিদের কথা এখানে দেওয়া আছে। বিজ্ঞান চর্চা সম্পর্কে দেওয়া আছে। ক্রীড়াবিদ, বিভিন্ন খেলায়, ক্রিকেট, হকি, ভারতে যেসব খেলাগুলো আছে সেগুলো সম্পর্কে, ফুটবল, ভারতীয় হিসাবে কে জনপ্রিয় করেছিলেন, ক্রিকেট হিসাবে জনপ্রিয়তা, এর সঙ্গে সঙ্গে অন্যান্য যেসব খেলা আছে সেগুলো সম্পর্কেও দেওয়া আছে। এবং কাব্য সাহিত্য এখানে দেওয়া আছে। সাহিত্যের রূপরীতি অনুযায়ী এই টপিকটা দেওয়া আছে এখানে, এটা আমরা খেয়াল করব। পরের বিষয় যেটি, সেটি আরও গুরুত্বপূর্ণ, এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। সেই বিষয়টি কি না, এখানে নাটক আছে, প্রবন্ধ আছে, এবং বিশেষ করে যেটি আমি বলেছিলাম সেইটা এখানে দেওয়া আছে। প্রথম পেজে আমি বলেছিলাম, এটা দেখুন কী আছে, প্র্যাকটিস সেট 1, 2, 3, 4, এই 4টে প্র্যাকটিস সেট এখানে দেওয়া আছে। এবং বিগত সালের যে প্রশ্নপত্র তাও এখানে দেওয়া আছে, যে বিগত সালের প্রশ্নপত্র এটাও দেওয়া আছে এখানে, সেটা খেয়াল করব। কী কী টপিক আছে না, 2016 সাল, 11 সাল, 2009 সাল, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 2000, এই প্রত্যেকটা সালের কী আছে না এখানে প্রশ্ন দেওয়া আছে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। এবার দেখুন পরের বিষয় যেটা আমরা পড়েছিলাম, চম্বক 1, 2, 3, 4 করে 5 অবধি পড়েছিলাম, তারই কিছু টপিক দেওয়া আছে এখানে। এটা খেয়াল রাখতে হবে। কী কী আছে না, বিষয় দেওয়া আছে, উৎস দেওয়া আছে, এবং প্রকাশকাল দেওয়া আছে। একটা গল্প, কবিতা যেই হোক না কেন, তাদের কী আছে না, বিষয় কী কী, উৎস কোথা থেকে এটা নেওয়া হয়েছে, এবং কত সালে প্রকাশিত, কোন পত্রিকায় প্রকাশিত, সেই টপিকগুলো এখানে দেওয়া আছে। এটা ভালো করে পড়তে হবে এই বিষয়গুলো। এই বইটার মধ্যে সেই সব তথ্যগুলো গুছিয়ে দেওয়া আছে একই জায়গায়। দ্বিতীয় যে বিষয়টা আমরা খেয়াল রাখবো সেটি কি, চুম্বক 2, এখানে কি দেওয়া আছে না, এখানে দেওয়া আছে বিশেষ একটি নজর দেওয়ার বিষয়, সেটি হলো কি না, এখানে দেওয়া আছে কবিতার নাম, প্রথম চরণ, শেষ চরণ। অনেক সময় আসে কবিতার নাম দিয়ে, এই কবিতার প্রথম বা একটা কবিতার লাইন দিয়ে দিল, এটা কোন কবিতা থেকে নেওয়া বা কোন গল্প থেকে নেওয়া, সেই টপিকগুলো এখানে দেওয়া আছে। স্তবক দেওয়া আছে, মোট স্তবক, মোট চয়ন কতগুলো আছে, এগুলো সবই খুঁটিনাটি আমাদের দেখতে হবে, সেই টপিকগুলো এখানে দেওয়া আছে। দ্বিতীয় কী দেওয়া আছে না, দ্বিতীয় দেওয়া আছে গদ্য, প্রবন্ধ, নাটক, সেগুলো। যে আমরা 5টা ধরনের বিষয় পড়েছিলাম, সেই 5টি বিষয়ই এখানে দেওয়া আছে। যে ধীবর বৃত্তান্ত, কতগুলি চরিত্র এখানে আছে, মোট যে গল্পাংশটা তার কতগুলো চরিত্র, কতগুলি সংলাপ আছে, সর্বাধিক সংলাপ কী আছে, সে টপিকগুলো এখানে দেওয়া আছে। এরকম বহুরূপী দেওয়া আছে, জ্ঞানচক্ষু দেওয়া আছে, চন্দ্রনাথ, রাধারানী, এগুলো আমরা খেয়াল করব। যেরকম দাম, সিরাজউদ্দৌলা, বিখ্যাত নাটক, পথের দাবি, বিখ্যাত আমরা কী বলতে পারি উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, সেই টপিকগুলো এখানে দেওয়া আছে। এর সঙ্গে সঙ্গে কী দেওয়া আছে না, এই যে প্রত্যেকটা যে আমরা পাঠ্যাংশ পড়ছি, সে পাঠ্যাংশের নাম এবং স্রষ্টাকে কে লিখেছেন, চরিত্র, প্রধান চরিত্র, তাদের বয়স, সেগুলো দেওয়া আছে। যেরকম নিরুদ্দেশ, বিখ্যাত একটা লেখা দেবেন্দ্র মিত্রের, এখানে প্রধান চরিত্র কাকে আমরা ধরেছি সেটা ছুটি, রানী, আলোকবিন্দু, যে পথের দাবি, সবচেয়ে ভালো, কেনি, নানা রং, এই তথ্যগুলো এখানে খুব সুন্দর এবং গুছিয়ে দেওয়া আছে, সেগুলো আমরা পড়ব। এবং পরের বিষয় যেটি, সেটি কি না, পাঠ্যাংশের চম্বক 4, এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হলো লেখকের নাম এবং জন্ম মৃত্যু সাল। একটু আগে আমি প্রথমে শুরু করতেই বলেছিলাম যে লেখকদের এই যে চম্বক তথ্যে কী কী দেওয়া আছে, যেরকম প্রত্যেকটা লেখক সম্পর্কে এখানে দেওয়া আছে। আরও অনেক পেজ আছে, আমি যেগুলো দরকারি সেই পেজগুলো নিয়ে ভিডিওটি তৈরি করছি। তো এখানে প্রত্যেকটি কী দেওয়া আছে না, প্রত্যেকটি লেখকের নাম, কবে জন্মগ্রহণ করেছিলেন, কবে মারা গিয়েছেন, মানে আমাদের ছেড়ে চলে গিয়েছেন আমাদের এই সাহিত্য জগৎ থেকে। এখন তাদের লেখনীগুলি আমাদের এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তাদের লেখনীর মধ্যে এত ভালো ভালো তথ্য আছে, সেগুলি আমাদের কী করে, এখনও মুগ্ধ করে।
সেই কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ সেগুলো সম্পর্কে আমরা পড়ব। সেই টপিকগুলো এখানে দেওয়া আছে, দরকারি। এবার পরের বিষয়ে আসি আমরা। পরের বিষয় কী আছে না, চম্বুক 5। এই 5-এ কী দেওয়া আছে সেটা আমরা একটু খেয়াল করি। বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন গ্রন্থ, যে বিভিন্ন সাহিত্যিক, ঐতিহাসিক, প্রবন্ধকার, গল্পকথারা লিখেছেন, কথা সাহিত্যিক, তাদের প্রত্যেকটা গ্রন্থের নাম দেওয়া আছে, প্রকাশ সাল দেওয়া আছে, কী ধরনের সেগুলি, কাব্য, নাটক, সেই ধরনের উপন্যাস, গল্প, ছোট গল্প, গীতিনাট্য, কোন কোন বিষয়ের উপর সেগুলো লেখা আছে। এবং এর সঙ্গে সঙ্গে যখন আমরা অধ্যায়ভিত্তিক পড়ব সেই বিষয়গুলি, সেখানে আমার উল্লেখ করাও আছে এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, কবে হয়েছে, সেই টপিকগুলো আমাদের খেয়াল রাখতে হয়। এবার পরের বিষয়, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা এখান থেকে শুরু। কী বিষয় না, পাঠ্যপুস্তক নির্ভর যে তথ্যগুলো আমরা পড়েছিলাম, পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন। এই দেখুন, প্রথমে কী আছে, ইলিয়াস, এটা একটা গদ্যাংশ। সেখানে দেওয়া আছে লেখক পরিচয়, লেখক নাম, জন্ম, মৃত্যু, কোথায় হয়েছিল, কী কী কাব্য, কী উপাধি পেয়েছিলেন। এটি একটি কী বলবো, এটি একটি বাইরের, আমাদের অন্যান্য যেসব দেশ আছে, যেরকম রাশিয়ার লেখক। তিনি কি হয়েছে না, লিও টলস্টয়ের লেখা, তার এই লেখাটি কী করা হয়েছে না, বাংলায় অনুবাদ করা হয়েছে। কে অনুবাদ করেছেন না, মনীন্দ্র দত্ত করেছেন। দেখুন এখানে লেখা আছে মনীন্দ্র দত্ত, এটা আমরা পড়ব। তো তার বিষয় সংক্ষেপ সম্পর্কে এখানে দেওয়া আছে। আমরা যদি টেক্সট বইগুলো পড়ি সেখানে তো পাবোই, তার সঙ্গে সঙ্গে এখানে বিষয় সংক্ষেপটা দেওয়া আছে, যে অনেকের কাছে টেক্সট বই যদি না থাকে আমরা কি করব, সেখানে কিছু শব্দাংশ দেওয়া আছে সেই গল্পের, সেই শব্দাংশ সম্পর্কে তার বিশেষ তথ্য দেওয়া আছে, সেটা আমরা এখানে পাবো। এবং লাস্টে দেখুন, আমি একটা পেজে তুলেছি যেহেতু, লাস্টে একটা কোশ্চেন আছে আপনাদের বোঝার জন্য। দেখুন কী আছে না, ইলিয়াস বাস করতো কোথায়, সেটা এখানে দেওয়া আছে। খুব সুন্দর একটা কোশ্চেন। এরকম করে প্রত্যেকটা পেজে পেজে কোশ্চেন আছে এবং তার উত্তর দেওয়া আছে, সেগুলো আপনাদের কাজে লাগবে। ভালো। দ্বিতীয় কি, যেটা আমি বলেছিলাম যে প্র্যাকটিস সেট দিয়েছে, সত্যি আছে কি না সেটা সম্পর্কে আমরা জানবো। তো সেখানে কি আছে না, প্রথমেই আমরা 9-10 সম্পর্কে একটা কোশ্চেন সেট আমরা তুলেছি। তো কি কোশ্চেন সেট আছে না সেইটা, তো সেই বিষয়টা আছে 9-10। এখানে কি আছে, প্রথম কোশ্চেন, 1 নাম্বার সেটের কোশ্চেন দেখুন, প্রত্যেকটা কোশ্চেন এবং উত্তর দেওয়া আছে। কোশ্চেনগুলো সুন্দর করে দেওয়া আছে, এখানে 14টা কোশ্চেন দেওয়া আছে, এরকম 35-36টা করে সেট করে দেওয়া আছে। সেই কোশ্চেনগুলো সম্পর্কে আমাদের ভালো করে পড়তে হয়। এবার পরের বিষয় দেখুন, পরের বিষয় কি না, ক্লাস 11-12 সেখানে একটি দেওয়া আছে। সেটা কি তথ্য না, এই তথ্যগুলো আমাদের ভালো করে পড়তে হবে। এখানেও কোশ্চেন আছে, এখানে 15টা কোশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটা কোশ্চেন দেওয়া আছে। সেরকম শ্রীকৃষ্ণ কীর্তনে কয়টি রাগ হলো, এখানে কী কী অপশান আছে, শ্রীকৃষ্ণ কীর্তন খণ্ড অংশ কত, তথ্য দেওয়া আছে সেগুলো সম্পর্কে, এবং প্রশ্নও দেওয়া আছে। এবং আমি যেটা বলেছিলাম, প্রথমেই পড়েছিলাম আমরা বিগত সালের, পরের টপিকটা দেখুন আরও সুন্দর, যে বিগত সালের প্রশ্নপত্র আমরা কোথায় পাবো, এই বইটার মধ্যেই পাওয়া যায়। এক্সট্রা করে কোনো প্রশ্নপত্রের জন্য চিন্তা করতে হবে না আমাদের। এরকম 2016 সালের কোশ্চেন দেওয়া আছে, কীভাবে এসেছিলো কোশ্চেনগুলো, এখানে কোনো নাম্বার ওয়াইজ নেই, বক্স অনুযায়ী দেওয়া আছে এবং উত্তর করে দেওয়া আছে। প্রত্যেকটা তথ্য সম্পর্কে দেখুন অনেক ভালো দেওয়া আছে, বইটি ভালো, আপনারা নিতে পারেন। এর পরের টপিক দেখুন, যে এই প্রকাশনার কী কী বই আছে যেগুলো আমাদের বাংলা সাহিত্য বা বাংলা এসএলএসটি যারা পরীক্ষার্থী তাদের জন্য দরকারি, সেই টপিকগুলো এখানে দেওয়া আছে। আর অন্যান্য বইও এদের পাবলিকেশনে আছে। তো সেখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি, যেরকম আধুনিক বাংলা সাহিত্য, প্রজ্ঞা বিকাশের একটি বই, কার লেখা না, তপন কুমারের লেখা। তো বাংলা সাহিত্যের ইতিহাস, সাহিত্যের রূপরীতি তথ্য, ভালো বই এগুলো। আদি মধ্য ইতিহাস, যাদের নেই, যদি কোনো বিষয়ের উপর ডাউট থাকে এই বইগুলো নিয়ে পড়তে পারেন আপনারা। ইউজিসি নেট, তার বই আছে, পিএসসির বই আছে, সাহিত্যের ডায়েরি আছে, যেরকম এই বইটা একটু বেশি প্রয়োজনীয়, এই বইটি আমরা খেয়াল রাখবো, ভাষাতত্ত্ব, তাই না।
এটা লাগবে। ভাষাতত্ত্বের এই বইটাও ভালো, আমরা পড়ব। বাংলা সাহিত্য বিচিত্রা, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। সাহিত্যের রূপরীতি, এই বিষয়গুলো এই বইটার থেকে আমরা তথ্য জানলাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং এই বইটি যে কোনো স্টল থেকে আপনারা পেয়ে যেতে পারেন। এই বইটিকে আবার দুটি খণ্ডে করা হয়েছে। একটা 9-10-এর উপর আলাদা খণ্ড আছে, 11-12-এর উপর আলাদা খণ্ড আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে সঙ্গে এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো অবশ্যই এই কমেন্টটা আপনাদের কাছ থেকে আশা করি, যে এছাড়াও আর কোন কোন বিষয় বা বাংলার অন্যান্য কোনো বই সম্পর্কে যদি তথ্য লাগে, কী ধরনের টপিক আপনাদের দরকার, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই বলেই আমি শেষ করছি আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাস্টে বলছি লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন, যারা এই বাংলা তত্ত্ব নিয়ে পড়ছে বা বাংলা ভাষা নিয়ে পড়ছে, তাদের কাছে যেন পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। নমস্কার, জয় হিন্দ।